আমি এই মুহূর্তে রয়েছি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে এবং দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীরা ক্লাস পরীক্ষা বর্জন করে ইসরায়েলের যে বর্বরচিত হামলা তার প্রতিবাদে তারা কিন্তু বিক্ষোভ করছেন ঠিক ক্যাম্পাসের সামনে। এবং আজকে যেটি আপনি বলছিলেন যে আজকে বিশ্বব্যাপী গাজার মানুষদের প্রতি সহমর্মিতা জানিয়েছে, স্ট্রাইক চলছে। তার সঙ্গে দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয় এবং একই সঙ্গে যেগুলো প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে তারাও কিন্তু সহমর্মিতা জানিয়েছেন। এবং যতটুকু আমরা জানি যে প্রতিটি বিশ্ববিদ্যালয়েরই ক্লাস পরীক্ষা বন্ধ রাখা হয়েছে এবং সেই সঙ্গে শিক্ষার্থীরা তারা কিন্তু বিভিন্ন প্ল্যাকার্ড সহ তারা স্লোগান দিচ্ছেন। এবং এই যে ইসরায়েলি বর্বরতা সেখানে কিন্তু শত শত ফিলিস্তিনি মারা যাচ্ছেন প্রতিদিনই এবং সেখানে জাতিসংঘের যে নীরবতা সেটি তারা সমালোচনা করছেন, একই সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকার সমালোচনা করছেন এবং যে ফিলিস্তিনের হাতে তারা দাঁড়িয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। এবং সারা দেশব্যাপী কিন্তু এই কর্মসূচিটি বাংলাদেশে পালিত হচ্ছে এবং বিশ্বের বিভিন্ন দেশে কিন্তু এই যে ফিলিস্তিনের জনগণের সঙ্গে আত্মতা জানিয়ে যে আজকে যে স্ট্রাইক যে কর্মসূচি সেটি কিন্তু পালন করা হচ্ছে। এবং শিক্ষার্থীরা যেটি জানিয়েছেন তারা কিন্তু এটি বিকেল 5টা পর্যন্ত চলমান রাখবেন। এই ছিল আমার কাছে ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে আসিফ টিপু, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছেন এই মুহূর্তে রয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং গাজা হামলার প্রতিবাদে কিন্তু বিশ্ববিদ্যালয়গুলো আজকে ফুটে উঠছে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো। আমরা যদি একটু দেখাই যে এখানকার শিক্ষার্থীরা কিন্তু এখন তারা প্রতিবাদ করছে এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আপনারা জানেন যে গাজা হামলার প্রতিবাদে যে কর্মবিরতি ও ক্লাস পরীক্ষা স্থগিত করেছে, একই সঙ্গে যে ইসরায়েলের যে পতাকা তারা কিন্তু পায়ের নিচে তারা রেখেছে এবং প্রতিবাদ করছে এবং ঘৃণা জানাচ্ছে তারা। যেহেতু এই প্রতিবাদে আপনারা জানেন যে এই বিশ্ববিদ্যালয় কিন্তু কিছুক্ষণের মধ্যেই কিন্তু যে তারা বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে এভাবেই তারা প্লেকার্ড হাতে নিয়ে জাতীয় পতাকা হাতে নিয়ে তারা কিন্তু শহীদ মিনারের সামনে অবস্থান করবে, সেখান থেকে একসাথে হয়ে তারা বিক্ষোভ করবে। এবং আমরা যদি এখানকার যারা শিক্ষার্থীরা রয়েছে তাদের সাথে আসলে একটু কথা বলতে চাই যে এই মুহূর্তে আমরা দেখেছি যে আপনারা কী কী প্রতিবাদ করবেন। আমরা দেখেছি যে আপনাদের প্রতিবাদের জন্য অবস্থান নিয়ে আছেন প্লেকার্ড হাতে নিয়ে। জি, আমরা 7 এপ্রিল গ্লোবালি যেভাবে স্ট্রাইকের ডাক দেওয়া হয়েছিল সেই স্ট্রাইকের সমর্থনে আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আইবি ইউনিট আমরা নেমেছি স্ট্রাইকের জন্য এবং ইনশাল্লাহ আমরা খুব শীঘ্রই শহীদ মিনার থেকে আমাদের প্রোটেস্টটা স্টার্ট করব। আমরা র্যালি করব এবং মানে শেষ করব দোয়া মাহফিল। অনেক ধন্যবাদ। যেমনটা আসলে তারা বলছেন এবং প্রতিবাদের জন্য তারা প্রস্তুত হচ্ছে। আমরা আরেকজনের সাথে একটু কথা বলছি, এই মুহূর্তে আসলে আপনাদের কি প্ল্যান রয়েছে? আমরা এখন আপাতত সবাই একত্র হচ্ছি, এরপর আমরা শহীদ মিনারের ওখানে যাব, এরপর সেখান থেকে আমরা আমাদের প্রতিবাদটা শুরু করব বা প্রোটেস্ট যেটা গাজারবাসীর পক্ষে বা তাদের সমর্থনে আমরা সেখানে প্রোটেস্ট। ধন্যবাদ। গাজার রাফায় কিন্তু আপনারা দেখেছেন যে তছনছ করে দেওয়া হয়েছে এবং তারই প্রতিবাদে কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু তারা আপনার সাথে যদি একটু কথা বলি যে এই যে আপনারা এখানে অবস্থান করছেন কি প্রতিবাদ করছেন, আসলে কি ডাকটা দিতে চান? আমরা আসলে এই মেসেজটা দিতে চাই যে হচ্ছে ইটস নট পসিবল ফর আস টু চেঞ্জ দ্য ওয়ার্ল্ড, সো আমরা এতটুকু এনশিওর করবো দ্যাট দ্য ওয়ার্ল্ড ডাজন্ট চেঞ্জ আস। আমাদের মেসেজ যেন ওয়ার্ল্ডের প্রতি সবসময় হচ্ছে সেম থাকে যে আমরা লাস্ট মোমেন্ট পর্যন্ত প্রোটেস্ট করে যাব ফর গাজা, ফর প্যালেস্টাইন। অনেক ধন্যবাদ। শুনছিলেন একজন এক এক রকমের কথা বলছিলেন এবং আমি যদি আরেকজনের সাথে একটু কথা বলতে চাই যে এই যে গাজায় যে হামলা চালাচ্ছে এইটার প্রতিবাদে কি কি কর্মসূচি আপনারা নিয়েছেন? ক্লাস পরীক্ষা তো বন্ধ করেছে। আজকে আমাদের পরীক্ষা ছিল যেটা আজকে ক্যান্সেল করা হয়েছে এই প্রতিবাদে। আর তাছাড়াও আমাদের যেভাবে বলা হলো একটা র্যালি আছে, আর তাছাড়াও আমরা মানে শহীদ মিনারে তারপর আমাদের মূল কর্মসূচিটা শুরু হবে একটা র্যালি এবং সকলে সম্মিলিতভাবে কিছু কথা বলা হবে, এটাই আপাতত কর্মসূচি আমাদের। অনেক ধন্যবাদ আপনাকে। যেমনটা আসলে বলছিলেন বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আপনারা জানেন যে আজকের জন্য কিন্তু অর্ধ দিন কর্মসূচি পালন করছে, আগামীকালকে থেকে তারাও কিন্তু সেই কর্মসূচি রাখছে। এই কারণে কিন্তু যে এখানকার রেজিস্ট্রার তিনি একটি স্বাক্ষরিত করেছেন যে আজকের জন্য অর্ধদিন পালন করা হচ্ছে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সকল পরীক্ষা এবং স্থগিত করা হচ্ছে, পাশাপাশি ক্লাস বন্ধ রয়েছে। যতক্ষণ পর্যন্ত গাজা হামলার বন্ধ না হবে ততক্ষণ পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবে। এই ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে প্রতিবাদের সর্বশেষ খবর। ফিরে যাচ্ছি স্টুডিওতে, আসিফ টিপু আপনার কাছে।
গাজাকে নির্মূল করার জন্যই ইসরায়েল যে হামলা চালাচ্ছে এবং শিশু থেকে শুরু করে বয়স্ক থেকে সর্বস্তরের মানুষের উপরে যে বোমা বর্ষণ করে নির্মম হত্যার প্রতিবাদেই আজকে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ক্লাস বর্জন থেকে শুরু করে রংপুর যে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আপনি দেখতে পাচ্ছেন জেলা স্কুল মোড়ে এখানে অর্থাৎ তারা একত্রিত হচ্ছে এবং তারা নানা ধরনের কর্মসূচি পালন করার কথা আমাদেরকে জানিয়েছেন। তারা জানিয়েছেন যে যতক্ষণ পর্যন্ত গাজা ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হবে, মুসলিম বিশ্ব যতক্ষণ পর্যন্ত সোচ্চার না হবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আসলে তারা আন্দোলন চালিয়ে যাবেন। আমরা একজনের সাথে একটু কথা বলতে চাই। আপু, আপনি এসেছেন, আপনি জানেন যে গাজায় হামলা চলছে, ইসরায়েলি বাহিনী মুসলিম বিশ্বকে নিধন করার জন্য এই হামলা চালাচ্ছে, আপনারা কেন রাজপথে নামছেন? ধন্যবাদ আপনাকে। আমরা এই জন্য রাজপথে আসছি আজকে যে গাজা এবং ফিলিস্তিনি, আপনি তো জানেন যে সারা বিশ্বে যেভাবে সবাই আন্দোলন করতেছে, আমরা যারা ধর্মপ্রাণ মুসলিম আছি আমাদের উচিত তাদের পাশে থাকা, যেহেতু আমরা তাদের থেকে অনেক দূরে। সেটা আমি মনে করি যে বাংলাদেশ থেকে তো আর আমি তাকে গিয়ে সাহায্য করতে পারবো না সরাসরি, তাই আমরা আজকে পাশে থাকার জন্য রাজপথে দাঁড়িয়ে। জি, আমরা রাজপথে দাঁড়িয়ে কথা বলছিলাম একজনের সাথে, একটু আমরা একজন শিক্ষার্থীর সাথে কথা বলতে চাই। আমরা একটু কথা বলতে চাই আপনার সাথে। এই যে আপনারা রাজপথে এসেছেন গাজাবাসীর জন্য, কেন এসেছেন একটু সংক্ষিপ্ত আকারে বলুন। জি, গাজায় আমাদের মুসলমান ভাইদের ওপর এত হামলা করা হচ্ছে, ইসরায়েল যে ননস্টপ এত হামলা করে যাচ্ছে, যুদ্ধবিরতির না পরোয়া না করে ওরা কন্টিনিউয়াসলি এই হামলাটা করে যাচ্ছে, এটা তো ঠিক না। এই জন্য আমরা পথে এসেছি যেন এই হামলাগুলো থামানো যায় এবং আমাদের ভাইদের কষ্ট কম। কথা বলছিলাম শিক্ষার্থীদের সাথে, তারা কিন্তু বলছেন যে অর্থাৎ গাজায় যে নির্যাতনের শিকার হচ্ছে, এই নির্মম নির্যাতন হত্যার বন্ধের দাবিতেই কিন্তু রংপুরের শিক্ষার্থীরা আজকে রাজপথে নেমেছে। অর্থাৎ এই ছিল আমার কাছে অর্থাৎ রংপুর থেকে সর্বশেষ, ফিরছি স্টুডিওতে। মানিক, আপনাকে ধন্যবাদ। রংপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী রেজাউল করিম মানিক। আমরা রাজশাহীতে যাব, সহকর্মী মতিউর মুর্তজা সরাসরি যুক্ত আছেন। মুর্তজা, গাজার নিরীহ নিপীড়িত মানুষের পক্ষে কি বলছেন শিক্ষার্থীরা? সারা দেশের মতো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইসরায়েলের যে বর্বর গণহত্যা তার প্রতিবাদে এবং গাজার সাধারণ মানুষের প্রতি সংহতি জানিয়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে কিছুক্ষণের মধ্যে। এর মধ্যেই শিক্ষার্থীরা আসতে শুরু করেছেন। তারা বলছেন যে তারা ক্লাস বর্জন করে ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে তারা রাস্তায় দাঁড়াবেন। সেখানে বিভিন্ন কর্মসূচি রয়েছে, পথনাটক রয়েছে এবং র্যালি রয়েছে। তারপরে তারা প্রতিবাদ সমাবেশের মাধ্যমে কিন্তু সেই কর্মসূচি শেষ করবেন। আমরা একজন শিক্ষার্থীর সাথে কথা বলি যে আসলে আজকে কি কি কর্মসূচি রয়েছে আর কি দাবি আপনারা জানাচ্ছেন। আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, শিক্ষার্থী, কর্মকর্তা কর্মচারী সব মিলে আমাদের আজকের কর্মসূচি। তো আমাদের 6টা দাবি আছে মূলত, যে অনতিবিলম্বে আমাদের মার্কিন মদদে গাজায় চলমান গণহত্যার প্রতিবাদে রাষ্ট্রীয় দাবির নিন্দা জানাতে হবে। 2 নম্বর দাবি হচ্ছে আমেরিকান হাই কমিশনকে তলব করে গণহত্যায় যুক্তরাষ্ট্রের সহযোগিতা করার জবাবদিহিতা চাইতে হবে। এবং 3 নম্বর, যেটা কাল বিলম্ব না করে আমাদের পাসপোর্টে পুনরায় এক্সেপ্ট ইসরায়েল, যেটা আমাদের আগে ছিল পরবর্তীতে উঠিয়ে দেওয়া হয়েছিল, এটা আবার পুনরায় চালু করতে হবে। এবং 4 নম্বর হচ্ছে ইসরায়েলের পণ্যগুলো রাষ্ট্রীয়ভাবে বয়কট করতে হবে এবং তাদের দোসরদের সাথে অর্থনৈতিক সকল প্রকার সম্পর্ক ছিন্ন করতে হবে। এবং আমাদের সর্বশেষ দাবি হচ্ছে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ইসরায়েল থেকে স্পাই কেনা সহ অন্য যে সকল গোপন চুক্তি করেছে তার শ্বেতপত্র আকারে প্রকাশ করতে হবে এবং ইসরায়েলের মতো একই বর্বর কায়দায় গণহত্যা চালানোর দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। ধন্যবাদ আপনাকে। উনি যেমনটি বলছিলেন যে তারা বিশ্ববিদ্যালয় প্রশাসন, বিভিন্ন হল, ইনস্টিটিউটের পক্ষ থেকে শিক্ষার্থীরা কিছুক্ষণের মধ্যেই প্যারিস রোডে আন্দোলন কর্মসূচি শুরু করবেন। এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ আসিফটুকু। মুর্তজা, আপনাকে ধন্যবাদ। দর্শক, বিশ্বব্যাপী চলা গ্লোবাল স্ট্রাইক ফর গাজা কর্মসূচির সঙ্গে একাত্মতা ঘোষণা করেছে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষা প্রতিষ্ঠান। সেসব খবর শুনছিলাম সহকর্মীদের কাছ থেকে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।